লিয়াবুদুন। আমি নিজের গোলামি করি, আমি আমার বিবির গোলামি করি, স্বামীর গোলামি করি, আমার নেতার গোলামি করি, দলের গোলামি করি, আমি বহুজনের গোলামি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দা তোমাকে আমি মানুষের গোলামির জন্য বানাই নাই, চাকরির গোলামির জন্য বানাই নাই, বরং আমি আল্লাহ তোমাকে আমার গোলামির জন্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর পারার হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠার মাঝ বরাবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুনিয়ার জন্য পাগল, যে কয়টা জিনিসের জন্য বেশি পাগল, এইগুলোর কথা এখানে বলছেন। আজকে বলেন নাই, 1450 বছর আগে বলেন নাই। আর 1450 বছর আগে তো কোরআন নাযিল হয়েছে, কোরআন তো এর আগে থেকে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা ছিল ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এটা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংবিধান প্রণয়ন করলেন। মানুষ গুনাহ কিসের জন্য করে, মানুষের লোভ লালসা কিসের দিকে? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বললেন, মানুষের লোভ একটা মহিলার দিকে, পুরুষের লোভ আছে না নাই? মহব্বত আছে না নাই? একটা সুন্দরী মহিলার দিকে একটা যুবক সে দুর্বল, আবার একটা ছেলের দিকে, ভালো ছেলের দিকে একটা মেয়েও দুর্বল। অর্থাৎ এদের ভিতরে দুর্বলতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল বানিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ সন্তানের প্রতি আসক্ত, নিজের সন্তানের প্রতি পিতা মাতার মহব্বত আছে না নাই? একটু আওয়াজ করবেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই যে প্রতিষ্ঠান যাদের আছে, একটা সন্তান যদি অন্যায় করে, উস্তাদ যদি শাসন করে, মা বাবা সবাই প্রতিষ্ঠানের দিকে আসে, বলে হুজুর আমার ছেলে তো ফেরেশতা, বাসার মধ্যে গিয়ে একটা দুষ্টামি করে না। এখন হুজুররা চালাক হয়ে গেছে, সিসি ক্যামেরা লাগাইছে। যখন বলে যে আমার ছেলে ভালো, আমার মেয়ে ভালো, হুজুর দেখায় দেখেন কতটুকু ভালো। এই জন্য চালাক তো আমরা বলেছি না। অর্থাৎ নিজের সন্তান নিজের কাছে ভালো, এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কাছে, আল্লাহর কথা। নিজের সন্তানের মায়া নিজের কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন মানুষের ভিতরে মহব্বত আছে। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণের মতো এখন সচরাচর পাওয়া যায় না, তার প্রতি টাকা পয়সার মহব্বত আছে না নাই? বরং যারা স্লোগান দেয় যে আমরা আপনাদের সেবা করতে চাই, 5-10 বছর শেষ হয়ে গেলে দেখা যায় সেবার নামে কোটি কোটি টাকা দিতে ছেলেরা। আপনার টাকা আমার টাকা তাদের অ্যাকাউন্টে আছে না নাই? রাগ করতেছেন? অসত্য কথা বলতেছি না, এই কথা কি সমাজে বলা যাবে না? কোরআন এই কথা বলতে বলে, কোরআন সত্য কথা বলতে বলে, সচেতন করতে বলে। অদূর ভবিষ্যতে আপনারা যদি কোরআনকে বানচাল করে, কোরআনের সংবিধান বাদ দিয়ে অন্য কোন সংবিধান যদি এই দেশে বসানো হয়, এই দেশ থেকে লুটতরাজ যারা আছে, ডাকাত যারা আছে, চোর যারা আছে, এই চুরি আর ডাকাতি আর অপরাধ যদি এই দেশ থেকে বন্ধ করা সম্ভব হবে না, হবে না, হবে না। একমাত্র বন্ধ করতে পারে কে? এই কোরআনের সংবিধান পারবে দেশ থেকে চুরি বন্ধ করতে, এই কোরআন পারবে এই দেশ থেকে ডাকাতি বন্ধ করতে, এই কোরআন পারবে এই দেশ থেকে উন্নতির নামে, উন্নয়নের নামে দেশ বিক্রি করা থেকে দেশকে সংরক্ষণ করতে। উন্নয়নের নামে ভারতের কাছে বিক্রি করা, আমেরিকার কাছে বিক্রি করা, এখান থেকে সংরক্ষণ করতে পারবে কে? এই কোরআন। এই জন্য এই দেশের মানুষ যত আগে বুঝবে যে কোরআন সংসদে শুধু কোরআন তেলাওয়াত করলেই যদি বিশ্বজয় হয়,
বাংলাদেশের ছেলেরা কোরআন তেলাওয়াত করে যদি বিশ্ব জয় করতে পারে, আপনার কি ধারণা এই কোরআন যদি সংসদে বসে যায় বিশ্ব জয় হবে না? এই কোরআন যদি তেলাওয়াত করে বিশ্ব জয় করতে পারে, আল্লাহর কসম করে বলছি এই কোরআন যেই সংসদে বসবে ওই সংসদ ওই দেশকে চুরি মুক্ত করে ছাড়বে এই কোরআন। এই জন্য যারা যত সংস্কারই করেন কোরআনের বাইরে সংস্কার করবেন, চুরির হাত বদল হবে, চুরি বন্ধ হবে না। কোরআনের বাইরে বিক্রি করবেন, দুর্নীতি